দাদু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি দাদু ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাকে তো আমি চিনতে পারতেছি না। আমাকে চিনতে পারতেছো না? আমি মমতার ছোট বোন। আমি বিদেশ গেছিলাম। ও ওই করিমউদ্দিনের মেয়া। হ্যাঁ। আরে শালা, বিদেশে এত মোটা হয়ে গেছাস, আমি তো চিনবো কিভাবে? হ্যাঁ, মাল পানি তো ভালোই কামাইছাস, দেখলাম বাসা করতেছাস, জমি জমা ভালোই কিনছাস। করছি দাদু ভাই। যা হোক, ভালোই হয়েছে। এই ড্যাং ড্যাং করা বাদ দিয়া একটু বিয়ে করে ফেলাতে। খুঁজতে আসি তো, না হলে দাদু গলার উপর ঝুলে পড়বো। আরে আমার কোনো সিটে তোরা কাম হবো না। তুমি একটা ছেলে দেহ দিয়ে ঘরে বসো, এইভাবে বেড়াইও না, মানুষও খারাপ করবো, বুঝছো? হ্যাঁ একটা ভালো ছেলে দেহা আমি বিয়ে করে ফেলাতে। হ্যাঁ করবো না। নাকি আবার যাবি? বিদেশ হ্যাঁ যাওয়ার তো ইচ্ছা আছে। হ্যাঁ, ডলার এসে তো যাওয়ার ইচ্ছা রাখবোই, সবই যে পাওয়া যায়। ঠিকই কইছো। বুঝছো না? বিয়ে কর বিয়ে কর বিয়ে কর। হ্যাঁ করবো না, যাও। আচ্ছা 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 ঠিক আছে। তুমি যে পোশাক করে ঘুরতে যাও, ওই পোশাকে আবার বাড়ির যেমন মান সমান ইজ্জত সমাজে কিচ্ছু থাকতেছে না। কি অবস্থা, কেমন আছো? এই তো আছি, ভালো আছি। তোমার দেখি না, এই যে একদিন দেখলাম, তারপর তোমার অনেক জায়গায় খুঁজলাম, তোমাকে বাড়িতেও গেছিলাম, তাও তোমারে পাইলাম না। কই থাকো তুমি? কি লিগে আমার এত খোঁজো? বোঝো না কি লাগে খুঁজি? বুঝি তো। তো এটা কি মন থেকে? মন থেকেই তো। তা নাহলে কি তোমার এত খুঁজি, বাড়িতে যাই, এমন কোন লোক নাই যে তোমার কথা জিজ্ঞেস করি ওদের কাছে? না, বাইরে থেকে আসছি না, আত্মীয় স্বজনের বাড়িতে যাচ্ছি, এজন্য হয়তো বা তুমি আমাকে পাও নাই। তো কি তুমি আমাকে পছন্দ করো নাকি? পছন্দ তো করি, আর পছন্দ না করলে কি আর তোমার পিছনে ঘুরতাম? শোনো, এখন আমার প্রেম প্রীতি করার বয়স নাই। বিয়ে করলে প্রস্তাব দিয়ে পাঠাও। দূর, আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে নাকি হ্যারে বিয়া করুম? হ্যারে যদি বিয়া করি আমার মান থাকবো? আর এলাকায় হ্যারে নিয়ে যে সব কথাবার্তা কয়, প্রয়োজন বিদেশ যাবো না, হ্যারে টাকাও নিবো না, গেলাম না বিদেশ, কি হইলো, দেশে গাড়ি খামু। দূরু, মালটা ভালোই পাইছিলাম, কাম হলো না, আফসোস। ওই আপু, কেমন আছেন আপু? এই তো আছি আলহামদুলিল্লাহ। দেখাই দা না, উটকাই পাই না। বিদেশ থেকে আসা আত্মীয় স্বজনের বাড়িতে ঘুরলাম। তো তো তোমার কি অবস্থা সালমান? জি আলহামদুলিল্লাহ ভালো। কি করতেছো এখন? এই তো বেকারত্ব জীবন, আর কি করবো। বেকারত্ব থাকবা না যদি আমার একটা কথা শোনো। মানে বুঝলাম না কথাটা। মানে তোমাকে বিয়ে করতে হবে। আপনি এন থেকে বিদেশে গেছেন, দন নিয়ে গেছেন, শাটার তুলছেন আর নামাইছেন, তুলছেন আর নামাইছেন, আর দালাল খালি আইছে আইছে আইছে। খেলার মাঠ তো একদম ছেঁড়া বেড়া করে লাইছেন। খেলার মাঠ স্যারবেরা হইছে না? হাহ। গোল যতই করুক, গোলবার কিন্তু ওই ছোটই থাকে, একই জায়গাতেই থাকে। চিন্তা করে দেখো। না তার কথা তো ঠিকই কইছে, কিন্তু দোকানে যে তোমাকে নিয়ে আলোচনা হয়, এটা তো ভালো লাগে না। মানুষ তিক দিবার আছে, বিগ দিবার নাই। 200 টাকার থেকে চেয়ে দেখো তো পাও নাকি। আমারও সমস্যা, তোমারও সমস্যা। যাও, তোমাকে সুযোগ দিলাম, ভাবো। আমার তো কেউ বিয়ে করবো না, আমাদের শরীরের অবস্থা এখন কি করি দি ভাবে। আচ্ছা আমি ভাবি ভাবে তারপর তোমার কমুনি। দাঁড়াও, কই যাও? ভাবে কবনি কি? তুমি এখান থেকে যাবা, এদিক দিয়ে আরেকটা ধইরা লমো। যা কর এখনই কও। আচ্ছা বিয়ে তাহলে করে হেলায় 2-1 দিন এলা আলোচনা করবো, তারপর ঠিক আছে। 200 টাকা কারোর কাছে চালি পামু না, আর তোমারও তো বিয়ে শাদি করা লাগবে। তোমার যে অবস্থা, তোমারও সমস্যা, তেতে বিয়ে শাদি করে জায়গা জমি আছে, ব্যবসা করবো, আর হলো কামাইগারি করে সুখে সংসারে ঘর সংসার করি আমরা। এই তো সোনা আমার, বুঝছো, চলো আজকেই কাজী ডেকে বিয়ে করবো। না আরে আসো। কাজী দেখে বিয়ে করবো না যাই।